রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করে ঝুঁকিপূর্ণ কাউকে রাখছে না সরকার, এমন বিএনপি সরকার কোন বিষয়গুলোকে আসলে ঝুঁকিপূর্ণ মনে করছে, বিশেষ করে রাষ্ট্রপতি বিদায়ের পর থেকে এই বিষয়গুলোকে নিয়ে নানান বিশ্লেষণ এখানে আসছে। দেখবেন বিগত 15টি বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যারা প্রশাসনের লোক ছিলেন বা রাষ্ট্রের কর্মচারী ছিলেন, তারা কি তাদের দায়িত্বের প্রতি সচেতন হয়ে দায়িত্ব পালন করেছে? এই যে আপনি দেখেন 2018 যে নির্বাচন হয় রাজনৈতিক দলের মধ্যে, জনগণ পছন্দ করে যাকে তাকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বাড়াবে। একজন ডিসির ফাংশন কেন রাতে তাকে ভোট কেটে দিতে হবে? একজন এসপির ফাংশন কেন যে মিথ্যা? আমি যখন 2018 আমি ক্যান্ডিডেট ছিলাম, আমার এলাকায় 5টা মামলা করেছে মাসুম ভাই, জানবেন 74-এর স্পেশাল পাওয়ার অ্যাক্ট। আপনার কি রিলেশনটা কি? আমি ইলেকশনের সাথে আমার 74-এর আইনের কি সম্পর্ক? অর্থাৎ আপনি প্রতিহিংসাভাবে রাজনৈতিক শক্তিকে নিচ্ছিন্ন করার জন্য প্রশাসন এখানে কারো পক্ষ হয়ে কাজ করেছে। তো সেই ধরনের কর্মকর্তা কর্মচারী দিয়ে কি একটা গণতান্ত্রিক বাংলাদেশ আপনি চালাতে পারবেন? সেই বিবেচনা এটা আসলে যারাই, এবং আমি মনে করি শুধু না, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি না, এখন তাদেরকে তারা যে অপরাধ করেছে, তাদের দায়িত্বের বাইরে গিয়ে যে তারা যে অন্যায়টা করেছে, তার জন্য তাদের বিচার হওয়া উচিত। আমি মনে করি হওয়া উচিত।